নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেসে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরও একবার আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের দুর্দান্ত একটি রেসিপি। একঘেয়েমি পটলের রেসিপি খেতে ভালো না লাগলে চটপট করে তৈরি করতে পারবেন এই রেসিপিটি। এটি কিন্তু দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগবে। যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটি খুবই পছন্দ করবে। হাতের সামনে থাকা কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি চটপট করে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়েছি 500 গ্রাম পটল। পটলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পটলগুলো আমি এইরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। দুই দিক এইরকমভাবে আমি পটলগুলোকে চিড়ে নিয়েছি। আমি কিন্তু সমস্ত পটলগুলোকে এই একইভাবে চিড়ে নিয়েছি। এতে করে কিন্তু পটলের মধ্যে সমস্ত নুন ও মশলা খুব ভালো করে ঢুকে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন নুন ও দিয়ে দেব 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এবার নুন ও হলুদটাকে হাতের সাহায্যে আমি পটলগুলোর মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। এই রকমভাবে আমি নুন হলুদটাকে পটলের মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 2 টেবিল স্পুন কালো সর্ষে ও দিয়ে দেব 2 টেবিল স্পুন সাদা সর্ষে ও দিয়ে দেব 2 টেবিল স্পুন পোস্ত ও দিয়ে দেব 4-5টা কাজু বাদাম ও ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা। আপনারা এখানে যে যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার করবেন। এবার দিয়ে দেব সামান্য নুন ও দিয়ে দেব সামান্য পরিমাণে জল। নুনটা দেওয়াতে কিন্তু সর্ষেটা বাটলে একটুও তেতো লাগবে না। এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন আমি এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। আপনারা কিন্তু চাইলে রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি একে একে তেলের মধ্যে সমস্ত পটলগুলো দিয়ে দেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এবার সমস্ত পটলগুলোকে আমি একটু সময় ধরে ভেজে নেব। পটল ভাজতে কিন্তু একটু সময় লাগে, তো হাতে একটু সময় নিয়ে পটলগুলো ভালো করে ভেজে নেব। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি হাইয়ে রেখেছি। দেখুন পটলগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই রকমভাবে লাল লাল করে পটলগুলোকে ভেজে নিতে হবে। এবার পটলগুলোকে আমি তেল ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নেব। ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটাকে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা মিশ্রণটা দিয়ে দেব। সমস্ত মিশ্রণটা দিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। তবে খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু সর্ষে আর পোস্তর যে একটা আলাদা স্বাদ থাকে সেটা নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। এবার সামান্য মিক্সিং জার ধোয়া জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। নুনটা এখানে কিন্তু স্বাদ অনুযায়ী দেবেন, কারণ আমরা আগে থেকে কিন্তু পটলে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছিলাম। যে কোনো নিরামিষ দিনেই কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। যেহেতু কাজু বাদাম দিয়েছি সেহেতু একটু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য সামান্য সামান্য জল দিয়ে কিন্তু এই সর্ষে পোস্তর মিশ্রণটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি কিন্তু এখানে সামান্যই জল দিয়েছি। এবার এটা একটু ফুটে আসলে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। সমস্ত পটলগুলো আমি দিয়ে দেব, দিয়ে একটু ফুটিয়ে নাড়াচাড়া করে নেব। সবসময় একঘেয়েমি পটলের রেসিপি খেতে ভালো লাগে না আমাদের, তো একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, দেখবেন সকলের খুবই পছন্দ হবে।
এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এবার দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, এতে করে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে আমি ঢাকনা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন পটলগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের পটলের এই অসাধারণ রেসিপি। তো দেখুন খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে পটলের রেসিপিটি। এটি কিন্তু দেখতে খুবই লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের সবার কাছে খুবই এই রেসিপিটি ভালো লাগবে। এটি কিন্তু খুব সহজেই ও চটজলদি তৈরি হয়ে যায়। এইভাবে পটলের রেসিপিটি ট্রাই করলে কিন্তু যারা পটল খেতে পছন্দ করে না তারাও খুব পছন্দ করবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।